ছবি। शॉर्ट सर्किट हुआ नहीं सर, शॉर्ट सर्किट में से ये सीएनजी गैस बाटला पड़ा है, गैस लाइन भी है, गैस लाइन भी है नीचे शायद। হোস্টেল থেকে একেবারে কালো ধোঁয়া বেরোতে থাকে এবং তখন সেই সময় যারা ছিলেন তারা বুঝতেই পারছিলেন না যে কি হয়েছে, কারণ এই কালো ধোঁয়ায় বোঝাই যাচ্ছিল না যে গোটা একটি বিমান হোস্টেলের ভেতরে ঢুকে গিয়েছে। দেখুন, স্থানীয় কয়েকজনের বক্তব্য আমরা শুনছিলাম, তারা ভাবছেন যে হয়তো হোস্টেলে শর্ট সার্কিট হয়েছে, অর্থাৎ তারা আন্দাজ করতে পারছিলেন না। সত্যি খুব অস্বাভাবিক, মানে এই ধরনের ছবি আমরা দেখতে চাই না, দেখিও না। এই বড় একটা বিপর্যয় যেখানে একেবারে হোস্টেলের ভেতরে ঢুকে যায় গোটা একটি বিমান এবং তারপরেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় হোস্টেলটি। আমরা এই ছবি দেখতে দেখতে সৈকতের কাছে অবশ্যই এখন বিমানে উঠি, বিমানে ওঠার পর আমরা শুনতে পাই নানা রকমের ঘোষণা। তার মধ্যে একটি ঘোষণা খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই পরিচিত তার সঙ্গে, উড়ান কে দৌরান কুর্সি কে পেটি জোর সে বাঁধিয়ে ঠিক সে বাঁধ কে রাখিয়ে। এমন একটি দেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনাস্থল থেকে যেখানে ওই ব্যক্তির সিট বেল্ট বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে তার দেহ। আমি আবার বলছি যে এমন একটি ডেড বডি উদ্ধার করা হয়েছে যে ডেড বডিতে সিট বেল্ট বাঁধা অবস্থায় একটি দেহ উদ্ধার করা হয়েছে। আমি বলছিলাম না যে উড়ানকে দৌরান কুর্সিকে পেটটি ঠিকসে বাঁধিয়ে, সেই অবস্থায় উদ্ধার করা হয়েছে। তুমি ভাবতে পারো যে কি ভয়ঙ্কর দুর্ঘটনা। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর দেব, যা এই দুর্ঘটনার অন্যতম বড় কারণ। 58,000 লিটার, আমি আবার বলছি 58,000 লিটার কার্যত ফুয়েল নিয়ে এই বিমানটি উড়েছিল। 58,000 লিটার ফুয়েল নিয়ে এই বিমানটি উড়েছিল। ফলে এই বিমানটিতে একেবারে যাকে ফুল ট্যাঙ্ক বলা হয় সেই ফুল ট্যাঙ্ক জ্বালানি নিয়ে উড়েছিল বিমানটি। ফলে বিমানটি যখন কার্যত আছড়ে পড়ে এই বহুতলের ওপরে, সেই কারণে কিন্তু বিমানে কার্যত বলা যায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ছবি দেখে আটকে উঠছি আমরা সবাই, যে মনে হচ্ছে এটা কোনো জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ হচ্ছে, এটা কোনো বিমান নয়, এটা জ্বালানি কোনো ট্যাঙ্কে বিস্ফোরণ হচ্ছে। যেন মনে হচ্ছে কোনো তৈলাক্ত বা কোনো দাহ্য বস্তুর মধ্যে আগুন জ্বলে গেছে, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। 58,000 লিটার জ্বালানি, তুমি বুঝতে পারছো পায়েল এর ধ্বংসলীলা কত বড় মাপের হতে পারে। সেটা কিন্তু কোনো অংশেই একটা বড় বোমা বিস্ফোরণের থেকে কোনো অংশে কম নয়। এবং আরও একটি তথ্য আমি দর্শকদের দেব, ওই বিমানে 2 থেকে 3 জন যে পাইলট, কো পাইলট বা ফার্স্ট অফিসার ছিলেন, তাদের মধ্যে একজনের বিমান চালানোর অভিজ্ঞতা প্রায় 11,000 মিনিট বলা যেতে পারে। তিনি সেই বিমানটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। সাধারণত বোয়িং বিমান তাদেরকেই চালাতে দেওয়া হয় যাদের বিরাট মাপের ফ্লাই করার অভিজ্ঞতা আছে। কারণ তুমি জানো বোয়িং বিমান কিন্তু বা এই ধরনের বিদেশে যে সমস্ত বিমানগুলো যায়, সেই বিমানগুলো কিন্তু কোনো একেবারে বলা যেতে পারে যে কিছুদিন তিনি বিমান চালিয়েছেন, কম অভিজ্ঞতা সম্পন্ন পাইলট বা ফার্স্ট অফিসারদের সেই বিমান চালাতে দেওয়া হয় না। ফলে বোয়িং বিমান চালানোর জন্য যে অভিজ্ঞতা দরকার ছিল, সেই অভিজ্ঞতা নিয়েই কিন্তু বিমান চালাচ্ছিলেন এই পাইলট, কো পাইলট বা ফার্স্ট অফিসাররা। স্বাভাবিকভাবেই এখানে অভিজ্ঞতার কোনো প্রশ্ন নেই, কিন্তু তাহলে প্রশ্ন আবারও একটাই, এত অভিজ্ঞতা, এত টেকনোলজি, এয়ার ইন্ডিয়ার টেকনোলজি যে বিমানে থাকে, সেই বিমান কিভাবে ভেঙে পড়তে পারে? একেবারে এই ছবি দেখতে দেখতে এসে একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে যে কিভাবে ঘটলো এই বড় দুর্ঘটনা। কোথাও কি কারোর কোনো গাফিলতি ছিল, কোথাও কি রক্ষণাবেক্ষণের অভাব ছিল? কারণ আমরা জানি যখন কোনো বিমান টেক অফ করে তার আগে বেশ কয়েক ঘন্টা ধরে রক্ষণাবেক্ষণ চলে, পরীক্ষা নিরীক্ষা চলে, সেগুলো নিশ্চয়ই হয়েছিল এই বিমানের ক্ষেত্রে। তারপরে এই ধরনের একটা বড় বিপর্যয় দুর্ঘটনা কিভাবে? এই বড় দুর্ঘটনায় এখনো অবধি 50 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর, এবং আশঙ্কা বারবার করে থেকে যাচ্ছে যে মৃতের সংখ্যা বাড়তে পারে। এর আগে এই দুর্ঘটনা কিন্তু আমাদের এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। অবশ্যই 2010 সালে যেটা আমরা দেখেছিলাম দক্ষিণ ভারতের ম্যাঙ্গালোরে, যেখানে বিমান দুর্ঘটনায় সেখানে
মৃত্যু হয়েছিল, 159 জনের মৃত্যু হয়েছিল। তারপর আমরা দেখেছিলাম, এর আগে দেখেছিলাম 1996 সালের নভেম্বরে, সেখানে একেবারে দুটি বিমানে সংঘর্ষ এবং সেখানেও মৃত্যু হয়েছিল 359 জনের। তবে এক্ষেত্রে সব থেকে বড় দুর্ঘটনা বলা হচ্ছে দুটো কারণ। এক তো 242 জন ছিলেন বিমানে, আর যেখানে পড়েছে বিমানটি সেটি একটি জনবসতিপূর্ণ এলাকা এবং সেটি বিজে মেডিকেল কলেজের হোস্টেল, যেখানে স্থানীয়রা দাবি করছেন যে জুনিয়র চিকিৎসকরা তারা থাকেন এবং তাদের দাবি যে একেবারে বাস্তবসম্মত সেটা ছবিতেও প্রমাণিত হয়েছে, কারণ একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাঞ্চের থালা। আর দেখুন যে ছবি রাখছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে একে একে নিথর দেহ বের করছেন উদ্ধারকারী দলের সদস্যরা এবং একে একে লাগেজ, যাত্রীদের লাগেজও সরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং পুরো লাগেজ ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। লাগেজের যদি এই পরিস্থিতি থাকে, ধ্বংসস্তূপের চেহারা থাকে, তাহলে যারা ছিলেন যাত্রীরা তাদের কি অবস্থা রয়েছে? শঙ্কা বাড়ছে, এই ছবিগুলো থেকেই শঙ্কা বাড়ছে। যদিও এখনো অবধি বেশ কয়েকজন, প্রায় 30-এর বেশি মানুষকে উদ্ধার করে গ্রিন করিডোর করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তারা কেমন আছেন, তাদের আঘাত কতটা গুরুতর, সেসব এখনই খোলসা করে বলা হচ্ছে না স্থানীয় প্রশাসনের তরফে। যদিও অসমর্থিত সূত্রে আমরা খবর পেয়েছি, সূত্রের খবর যে 40-এর বেশি, সংখ্যাটা 50 জনের মৃত্যু হয়েছে এবং যারা ইন্টার্নরা ছিল, যারা চিকিৎসকরা ছিল, জুনিয়র চিকিৎসকরা, তারা কেমন আছেন, তারা কি ঠিক আছেন কি, সেই বিষয়ে কিন্তু কিছু জানা যাচ্ছে না। আপনাদের যে ছবি এই মুহূর্তে আমরা রাখছি, বক্তব্য শুনবো। ऑफिस एरिया एयर कार्गो एक्सप्रेस, यहाँ पे जो ऑफिस से बाहर निकला तो मैंने देखा कि आवाज, जोर से आवाज आया विंग्स का। तो आप यहाँ पर पहले आए तो आपने क्या देखा? आए पे आने के बाद देखा कि पूरा मलबा बिखरा हुआ, आग लगी है, पूरा धुआं गुबारा है, कुछ भी दिखाई नहीं दे रहा, समझ में नहीं आ पा रहा था क्या है। हाँ, उसके बाद पता चला कि ये विंग्स गिरा हुआ है, फ्लाइट वो किया, फिर प्रशासन ने चारों तरफ से घेर लिया। यहाँ पर हालात जब से आए कितने बजे हुआ तकरीबन ये हादसा, कुछ समय लगभग 45 मिनट पहले हादसा हुआ है। जो पार्किंग है वो पता नहीं कितने कैजुअलिटी वो नहीं बताते, वो पूरा बिल्डिंग है जो डॉक्टर रहते हैं उस बिल्डिंग में, रेजिडेंशियल बिल्डिंग है, उसमें डॉक्टर रहते हैं जो सिविल नहीं वो सरकारी बना के, हाँ रेजिडेंशियल बिल्डिंग है जो सरकारी बना रखा है, रहते हैं लोग, वो दोनों बिल्डिंग में लोग रहते हैं, वो 100% हुई होगी, उसके बाद पता चलेगा। शुक्रिया, थैंक यू। স্থানীয়দের বক্তব্য শুনলেন, তারা বলছেন যে এই যে হোস্টেল, সেখানে চিকিৎসকরা থাকেন এবং তারা যখন আসেন তারা দেখেন যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ডানা পাখনা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সত্যি যে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে তা তো বিভিন্ন যে ফুটেজ, যে ছবিগুলো আমরা রাখছি, স্টিল ছবি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে যখন বিমানটি হোস্টেলের ভেতর ঢুকে যায় তখন বিমানের সামনের অংশ একেবারে হোস্টেলের দেওয়াল ভেঙে বাইরে ঝুলছে, আর ঠিক যখন বিমানটি ধাক্কা মারে তখন একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোস্টেলটি। তাই স্থানীয়রা তারা প্রথমে আন্দাজ করতেই পারছিলেন না যে এত বড় একটা বিপর্যয় ঘটে গিয়েছে। তারা ভাবছিলেন হয়তো হোস্টেলের ভেতরে শর্ট সার্কিট হয়েছে, কিন্তু না, তার থেকেও বড় দুর্ঘটনা। একেবারে গোটা একটি বিমান, এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি একেবারে টেক অফের সঙ্গে সঙ্গে তার পিছনের অংশে আগুন লেগে যায় এবং সেই অবস্থায় সেটি একেবারে এই হোস্টেলের ভিতরে ঢুকে যায় এবং তারপরে বিস্ফোরণ। 58,000 লিটার ফুয়েল নিয়ে উঠছিল এই বিমানটি, একেবারে বিমানটিতে জ্বালানি ভর্তি ছিল, খুব স্বাভাবিক, কারণ লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তো জ্বালানি তো ভর্তিই থাকবে। কিন্তু তারপরে যা ঘটনা ঘটলো তাতে একেবারে মর্মান্তিক পরিণতি, একে একে দেহ উদ্ধার করা হচ্ছে, নিথর দেহ, এবং সেই সংখ্যাটা সূত্র বলছে সংখ্যাটা হচ্ছে 50। সেক্ষেত্রে আশঙ্কা থেকে যাচ্ছে যে আরো অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।